ভাবুন একবার, একদিকে 2 লক্ষ সৈনিক, বর্ম ঝকঝক করছে রোদে, পায়ের তলায় কাঁপছে মাটি, আর অন্যদিকে মাত্র 30,000 মানুষ, যাদের কাছে নেই বিশাল সেনাবাহিনী, নেই রাজকীয় সম্পদ, আছে শুধু একটাই জিনিস, ঈমান। 636 খ্রিস্টাব্দ, ইয়ারমুক নদীর তীর, সিরিয়ার মাটি। রোমান সম্রাট হেরাক্লিয়াস তার জীবনের সবচেয়ে বড় বাহিনী পাঠিয়েছেন। লক্ষ্য একটাই, এই নতুন শক্তিকে চিরতরে থামিয়ে দেওয়া। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। মুসলিম শিবিরে তখন এক অদ্ভুত মুহূর্ত। যুদ্ধ চলছে, তলোয়ার ঝনঝন করছে। ঠিক সেই মুহূর্তে এলো খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুর নির্দেশ, সেনাপতি বদলাও। খালিদ বিন ওয়ালিদ, যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো সাধারণ মানুষ হলে হয়তো ভেঙে পড়তেন, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু শুধু বললেন, আমি আল্লাহর পথে লড়ি, পদের জন্য নয়। এবং তিনি সাধারণ একজন সৈনিক হিসেবে যুদ্ধ করে গেলেন। আর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু, তিনি বুঝলেন এই সংকটে খালিদের কৌশল ছাড়া পথ নেই। তাই তিনি বিনম্রভাবে বললেন, তুমি নেতৃত্ব দাও ভাই। 2 জন সাহাবী, 2 জনের কাছেই ছিল ক্ষমতা নেওয়ার সুযোগ, কিন্তু 2 জনই বেছে নিলেন বিনয়। কোরআন কি বলেনি, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। সূরা আস-সাফ আয়াত 4। 5টি দিন কেটে গেল রক্ষণে, কিন্তু 6ষ্ঠ দিনের ভোর হলো অন্যরকম। খালিদ রাদিয়াল্লাহু তার সৈনিকদের দিকে তাকালেন, ক্লান্ত চোখ, ধুলোমাখা মুখ, কিন্তু চোখে আগুন। তিনি বললেন, আজ জান্নাতের দরজা খোলা। এবং তারপর মুসলিম বাহিনী যেন ঝড় হয়ে আছড়ে পড়ল। একদিকে ইয়ারমুক নদী, আর একদিকে ঈমানের তলোয়ার। 2 লক্ষ রোমান সৈনিক পালানোর পথ খুঁজে পেল না। যুদ্ধ শেষ হল। রোমান সম্রাট হেরাক্লিয়াস ফিরে যাচ্ছেন। সিরিয়ার দিকে শেষবার তাকালেন, চোখে জল, ঠোঁটে একটাই কথা, আলবিদায় শাম, আলবিদা। অর্থাৎ বিদায় হে সিরিয়া, বিদায়। আজ 1400 বছর পরেও সেই সিরিয়ার মাটিতে আজান ওঠে, সেই একই আজান যা সেদিন বিজয়ী সাহাবীরা দিয়েছিলেন। ইতিহাস একটাই কথা বলে, সংখ্যা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, যুদ্ধ জয় হয় ঈমানের জোরে।